বৈরুতে ইসরায়েলের ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশে আবারও টানটান উত্তেজনা বিরাজমান। ওই হামলায় ইসরায়েলের নিশানা হয়ে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই। এবার সেই হত্যাকাণ্ডকে ঘিরেই বিস্ফোরক এক হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৮ নভেম্বর লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত একটি ভাষণেই নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু একটি আঘাত ছিল না, বরং এটি ছিল স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ, যার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে হিজবুল্লাহর। তবে কখন কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে হিজবুল্লাহ তা গোষ্ঠীটি নিজেই ঠিক করবে বলে জানিয়েছেন নাঈম কাসেম। মূলত ২৩ নভেম্বর বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন তাবাতাবাই। তিনি ছিলেন হিজবুল্লাহর চিফ অফ স্টাফ, যিনি ওই দিন ৪ সহযোগীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বৈঠকে ছিলেন। ঠিক সেই সময় তাদের উপর আঘাত হানে ইসরায়েলি জেট। ওই হত্যাকাণ্ডটি নিশ্চিত করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ দুই পক্ষই। আর ওই হামলাটি লেবাননের রাজধানীতে বড় ধরনের একটি হামলা ছিল বহুদিন পর, যার ফলেই পরিস্থিতি বর্তমানে অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ২৮ নভেম্বর দেয়া ভাষণে কাসেমের কণ্ঠে ছিল স্পষ্ট যুদ্ধের বার্তা, কারণ তিনি জানিয়েছেন সামনে নতুন যুদ্ধের সম্ভাবনাকে বাতিল করা যায় না। তার এই বার্তা যেন সময়ের ওপর ঝুলে থাকা কোনো অদৃশ্য পর্দা নামার অপেক্ষাকে উন্মোচন করেছে। এছাড়া তিনি আরও বলেন, লেবাননকে এখনই প্রস্তুতি নিতে হবে ইসরায়েলকে মোকাবেলায় নিজেদের সেনাবাহিনী ও নিজেদের জনগণকে নির্ভরশীল করে তোলায়। এদিকে নাঈম কাসেম আশার আলো প্রকাশ করেছেন পোপ লিওর আসন্ন লেবানন সফর নিয়ে। তার মতে পোপের আসন্ন সফর লেবাননে শান্তির নতুন দরজা খুলতে পারে, পাশাপাশি থামাতে পারে ইসরায়েলি আগ্রাসনও। অন্যদিকে চলমান এই উত্তেজনার মাঝেও বিস্ফোরক প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের পক্ষ থেকে। দেশটির সামরিক মুখপাত্র আভিচাই আদ্রিয়ার দাবি, হিজবুল্লাহর অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর উদ্যোগ অপর্যাপ্ত। ফলে তার অভিযোগ, হিজবুল্লাহ এখনও ছায়ার আড়ালে অস্ত্র মজুত করছে এবং সেনাবাহিনীকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। এ বিষয়ে হিজবুল্লাহর পাল্টা বক্তব্য হচ্ছে, ইসরায়েল যতদিন না লেবাননের ভূখণ্ডে হামলা বন্ধ করবে ততদিন পর্যন্ত নিরস্ত্র হওয়ার কোনো প্রশ্নই নেই। হিজবুল্লাহর এমন প্রতিশোধের হুমকি, ইসরায়েলের পাল্টা অভিযোগ ও যুদ্ধবিরতির টানাপোড়েন সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ছড়িয়ে পড়েছে অস্থিরতার ধোঁয়া। এখন সময়ের অপেক্ষা, এই উত্তেজনা কি আলোচনার টেবিলে সমাধান হয়, নাকি আবারও নতুন কোনো সংঘাতের সূচনা ঘটায় মধ্যপ্রাচ্যে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।